হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি। তো আজকে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো ভাবলাম একটু ব্লগ আকারে শেয়ার করি। সকাল থেকে বিকেল পর্যন্ত কি কাজ করলাম সারাদিনে, তো সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কী কাজ করি। তো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এই তো বাজার গোছাতে বসে গেলাম। তো হাজব্যান্ড সকালে কিছু বাজার করে নিয়ে আসছিল। তো বাজারের মধ্যে ছিল হচ্ছে কিছু বিস্কিট, পোলাও চাউল, বিরিয়ানি মশলা, সরিষা তেল, ছোলা, মসুরি ডাল। তো আমি হচ্ছে রমজানের কিছু আগাম প্রস্তুতি নিব, তো তার জন্য ছোলা কিনে নিয়ে আসছিলাম। আর তার সাথে ছিল কিছু কাঁচা বাজার। তো দেখতে পাচ্ছেন বেগুন, গাজর, শসা, টমেটো, লেবু, ডিম। তো এই তো আমি দুপুরে হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। তো চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেনটাকে কেটে নিয়েছি, পোলাও চাল নিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার বাসায় হচ্ছে টক দই ছিল না, তো তার পরিবর্তে হচ্ছে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আর এক ফালি লেবুর রস দিয়ে দিলাম। তো এটা আমি টক দই বানিয়ে নিলাম। তো আমি চিকেন বিরিয়ানির মধ্যে কিছু হচ্ছে আলু দিব। তো আলুগুলোকে আমি হচ্ছে হলুদ দিয়ে আর হালকা লবণ দিয়ে ভেজে নিলাম। তো আজকের চিকেন বিরিয়ানিটি আমি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। তো আর এখানে দেখতে পাচ্ছেন এই তো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। তো প্রথমে আমি একটি চুলায় পাতিল বসিয়ে গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে প্রথমে আমি বেরেস্তা করে নিব। এতেও দেখতে পাচ্ছেন আমার বেরেস্তা হয়ে গিয়েছে। তো বেরেস্তা ভাজা সেই তেলের মধ্যে হচ্ছে আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলোকে এখন আমি হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তো এগুলোকে হালকা হালকা ভেজে এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তো এর মধ্যে 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ লবণ দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো হালকা কষিয়ে নিয়ে তো আমার হাতে তৈরি করা সেই টক দই দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। তো আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। তো মশলার সাথে চিকেনগুলোকে এখন ভালোভাবে মিক্সড করে 10 থেকে 12 মিনিটের জন্য কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। তো মাংসগুলোকে আমি 70% সিদ্ধ করে নিয়েছি। তো এখন মশলা থেকে আমি মাংসগুলোকে আলাদা করে তুলে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলোকে তুলে রাখলাম। আর ওই মশলার মধ্যে হচ্ছে এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি চুলায় পোলাও চালের জন্য পানিটাকে গরম করে নিচ্ছি। তো আমি হচ্ছে রাইস কুকার পটে 4 পট পোলাও চাল নিয়েছি। তো তার জন্য হচ্ছে ডাবল পট মানে 8 পট পানির পরিবর্তে আমি 7 পট দিয়েছি। আর 1 পট হচ্ছে আমি লিকুইড দুধ দিব। তো এই তো চালের সাথে মশলাগুলোকে এখন মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি কিছু মটরশুঁটি অ্যাড করে দিলাম। তো মটরশুঁটি দিলে বিরিয়ানিটা অনেকটাই ইয়াম্মি হয়। তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি গরম করা সেই পানিগুলো দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। সবগুলো মশলা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তো এর মধ্যে একে একে হচ্ছে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিলাম। তো এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নেব। তো এর মধ্যে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমি ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এই তো 10 থেকে 12 মিনিটের পর দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি একটি চুলায় তাওয়া বসিয়ে দিয়ে তার উপর পাতিলটাকে বসিয়ে দিলাম। তো এই মুহূর্তে উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা সেই বেরেস্তা দিয়ে দিলাম আর 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আরও কিছু অ্যাড করা যেতে পারে, যেমন ঘি ছড়িয়ে দেওয়া যেতে পারে, গোলাপ জল বা কেওড়া জল দেওয়া যেতে পারে। যেহেতু আমার বাসায় এগুলো ছিল না তাই আর আমি দেইনি। আপনাদের বাসায় থাকলে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে হচ্ছে 5 থেকে 7 মিনিটের জন্য আমি দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কিছু সালাদ বানিয়ে নিব। আর হচ্ছে রান্নাঘর সব এলোমেলো হয়ে আছে দেখতেই পাচ্ছেন। তো রান্না শেষ করে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এই তো 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন যতটুকু একটু ভেজা ভেজা ছিল সব পানিটাই শুষে নিয়েছে। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে হচ্ছে আমি এই তো সালাদ কেটে নিয়েছি, লেবু, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এই তো খাবার টেবিলে পরিবেশন করে দিলাম।
তো এখন খাবার বেড়ে নিচ্ছি। তো আমার চ্যানেলের এইটা হচ্ছে এই প্রথম ব্লগ। এর আগে রান্নার রেসিপি শেয়ার করা হয়েছে, তো মানে ব্লগ শেয়ার করা হয়নি, এই প্রথম ব্লগ শেয়ার করলাম। তো আপনাদের কাছে আমার প্রথম ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি রান্নার রেসিপির পাশাপাশি আমি এরকম ব্লগও শেয়ার করব। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এরকম লং ব্লগ দেখতে চান নাকি 4-5 মিনিটের শর্টস আকারে ব্লগ দেখতে চান। এই কমেন্টসটা অবশ্যই সবাই জানাবেন। তো এই তো আমাদের অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো এখন সব কিছু আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে রান্নার রুমটাকেও ক্লিন করে নিব। তো আজ তবে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।